তো দ্বিতীয় চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। এই যে আদিম মানুষ, আমরা আজকে ইতিহাসের ধারণা আমরা পড়লাম প্রথম চ্যাপ্টারে, ঠিক আছে। তারপরে আমরা কি বললাম বলতো, এটি যেন আমরা পড়েছি। আজকে আমরা পড়বো এই যে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন। মানে আদিম মানুষরা, আমরা ছোট বই পড়েছিলাম না, যে যাযাবর হিসাবে থাকতো, কাঁচা মাংস খাতো, পাতা টাতা পড়তো, ঠিকঠাক করে থাকতো না, ঠিক আছে। আহ এখনকার সিম্পাজমও থাকতো। তো আদিম মানুষরা আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হলো, বা আদিম মানুষ কি আমাদের মতোই ছিল, মানে আমাদের মতোই চেহারা ছিল তাদের, না আলাদা রকম চেহারা ছিল, কি ছিল, কিরকম ছিল, হ্যাঁ, এগুলো সম্বন্ধে আমরা পড়বো। দেখ, আদিম মানুষের কথা, মানুষ তার কাজকর্মে থেকেই কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস। মানুষ আবার একটি বিশেষ প্রাণীও, শরীরের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য থেকে আলাদা করে মানুষ চেনা যায়। লক্ষ লক্ষ বছর ধরে নানান বদলের মধ্য দিয়ে এই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে। দুই পায়ে হাঁটা, তারপরে হাতের ব্যবহার, এই যে আগে কিন্তু ধরনের ব্যবহার করতে জানতো না, হাতের ব্যবহার, লম্বা মেরুদণ্ড, এই যে আমাদের পিছিয়ে আছে না একটা মেরুদণ্ড, এইসব মানুষের বৈশিষ্ট্য। মানে আমাদের আমাদের বৈশিষ্ট্য কি, আমরা দুই পা হাঁটতে পারি, ঠিক আছে। আমাদের লম্বা মেরুদণ্ড আছে, আমাদের মাথা, ওই যে উপরে মেরুদণ্ডের উপরে কি আছে, মস্তিষ্ক আছে, ঠিক আছে। মানুষের একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে। মানে এই যে বুড়ো আঙুলটা, এই যে এটাকে বুদ্ধা আঙুল, ঠিক আছে, এটাকে আমরা ধরতে ব্যবহার করি না, এরকম চেপে ধরতে ব্যবহার করি না। মানুষ একমাত্র প্রাণী যে বুদ্ধা আঙুলটাকে তো সে চেপে ধরতে পারে, বুঝলি। আচ্ছা, তাছাড়া মানুষের মাথার খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে, ঠিক আছে। এই যে মাথার যে খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে, কয়েক লক্ষ বছর ধরে এইসব বদল মানুষের শরীরে হয়েছিল। মানে 1 বছর 2 বছর না, এই যে মানুষের শরীরে পরিবর্তন হয়েছিল কয়েক লক্ষ বছর ধরে, কয়েক লক্ষ। তো লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। এই যে আমাদের পৃথিবীটা লক্ষ লক্ষ বছর ধরে পুরো পৃথিবী কি ছিল, ঘন জঙ্গলে ঢাকা ছিল, বুঝলো। একদম বড় বড় গাছ, বড় বড় আজব আজব প্রাণী ছিল, ঘন বন জঙ্গল ছিল, মানুষ কিন্তু ছিল না, মানুষ ছিলই না। তো আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে তেমন ঘন জঙ্গল ছিল, ঠিক আছে। আফ্রিকা আমাদের মহাদেশ ম্যাপে দেখেছিস না, ওই আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে, ঠিক আছে, ওখানে ওরকম ঘন জঙ্গল ছিল। আর ওখানে সেই জঙ্গলে, ভালো করে বুঝবি, সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী, বড় বড় অজগর মাছ, বড় বড় তোর প্রাণী, ডাইনোসর, এগুলো এগুলো বেড়াতো, ঠিক আছে। বড় বড় মানে বিভিন্ন ধরনের প্রাণী ঘুরে বেড়াতো। আর আর গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর, প্রচুর পাখি ছিল, ঠিক আছে আগে। হ্যাঁ, আর সেখানে এক ধরনের ছিল বানর, হ্যাঁ, সেখানে এক ধরনের কি ছিল, বানর ছিল। আর তাদের লেজ ছিল না, লেজবিহীন বানর, কে ছিল, লেজবিহীন বানর। এদেরকে বলা হতো এপ, কি বলা হতো, তো বলতে পারবে না এপ কাদের বলা হয়। পূর্ব আফ্রিকার জঙ্গলে যেখানে বিশাল জীব জন্তু পাখি ছিল, এবং সেখানে সেখানে ছিল বাদরও ছিল, লেজবিহীন বাদর ছিল। এই লেজবিহীন বাদরকে আমরা কি বলবো, এপ বলবো। কি বলবো বাবু, এপ বলবো, কি বলবো, এপ, ঠিক আছে। তো অনেকদিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে লাগলো, যে লক্ষ লক্ষ বছর বললাম না, আস্তে 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 চেঞ্জ হতে লাগলো। নানা ধরনের গাছপালা আগে থেকে কমে গেল, গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল, তাছাড়া গাছের মধ্যে সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল। এরপর একদল একদল গভীর জঙ্গলে খোঁজে মানে আস্তে আস্তে যখন গাছের সংখ্যা কমে গেল, আস্তে আস্তে ফলমূলের সংখ্যা কমে গেল, ঠিক আছে। তো এই এপ গুলো সবাই দল বললো, ঠিক আছে, এপ গুলো চলে, আমরা তো আর শান্তিতে থাকতে পারছি না, দল বল নিয়ে কোথায় গেল, গভীর জঙ্গলে। কোথায় গভীর জঙ্গল আছে, ওখানে যাব, আর ওখানে আমরা থাকবো, বসবাস করবো। এপ গুলো, কিগুলো, গভীর জঙ্গলের এপ গুলো খুঁজে, মানে ওখানে, হ্যাঁ, খোঁজে বেরিয়ে গেল। অন্য দলটি আবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো এবং দুই পা দাঁড়াতে চেষ্টা করলো, আবার সহজে পাওয়া গেল না। তাই আবার খোঁজা শুরু হলো। এরপর থেকে কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ প্রায় 30-40 লক্ষ বছর আগের কথা। প্রায় কত লক্ষ বছর আগের কথা, মানে এরা কি কোনোভাবে এরকম দাঁড়াতে পারতো, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষের পরিবার। মানে আস্তে 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 যখন এরা এরকম করে চলতে চালু করলো, ঠিক আছে, এপরা, ঠিক আছে, তখন কিন্তু মানুষের তো স্ট্রোক এরকম ছিল না, এরকম করে কুচুয়া হয়েছিল, ঠিক আছে, এরকম করে হাঁটতো, ঠিক আছে, বুঝতে পারলি। হ্যাঁ, এরকম 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 আছে তো,
এবড়া ছিল, পা আর হাত সমান, ঠিক আছে, এরকম করে হাঁটতো। হ্যাঁ দেখেছিস না? হ্যাঁ এরকম করে এরকম করে হাঁটতো, বুঝতে পারলি? কে এরা? এবড়া, বুঝতে পারলি? তো এবড়া যখন এরকম হাঁটতো, আস্তে 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 যখন মানুষের মতো স্ট্রং হয়ে গেল, কি হয়ে গেল? হ্যাঁ, ওরা আস্তে আস্তে দুপা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, ঠিক আছে, আস্তে আস্তে ফলমূল খাওয়া পাওয়া গেল, ঠিক আছে। তারপরে এই এর থেকে আলাদা হয়ে গেল মানুষ বা হোমিনিড, ঠিক আছে। মানে এর থেকে আলাদা কি হয়ে গেল, মানে এর থেকে আলাদা কি হলো, মানুষ বা হোমিনিড। হ্যাঁ, শুরু হলো মানুষের এগিয়ে চলা ও নিজেদের উন্নত করা, ঠিক আছে। শুরু হলো মানুষের এগিয়ে চলা এবং নিজেদের উন্নত। আদিম দেখ, আদিম কথার মানে খুব পুরনো বা গোড়ার দিকের। আদিম মানে হচ্ছে খুব পুরনো বা গোড়ার দিকে। খুব পুরনো সময়ে মানুষ বোঝাতে আদিম মানুষের কথা ব্যবহার করে। আমি প্রায় বলি যে আদিম মানুষ বলি না। খুব পুরনো মানে হচ্ছে কি আদিম মানুষ। এখনো পর্যন্ত সব থেকে পুরনো মানুষ, আদিম মানুষ খুব খোঁজ পাওয়া গেছে কোথায়? পূর্ব আফ্রিকাতে। ভালো করে মানে মুখস্থ করে নিবি, ঠিক আছে। তো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? পূর্ব আফ্রিকাতে। এখনো পর্যন্ত সব থেকে আগের মানুষের খোঁজ পাওয়া গেছে, সেটা হচ্ছে কি পূর্ব আফ্রিকাতে। কোথায় রে বাবু? পূর্ব আফ্রিকাতে, ঠিক আছে। আদিম মানুষের মধ্যে নানা রকমের ভাগ রয়েছে, ঠিক আছে। মানে এই যে আদিম মানুষগুলো আছে, এখানে নানা রকমের ভাগ আছে। তো এই ভাগগুলো সম্বন্ধে আমরা একটু পড়বো, জানবো, ঠিক আছে। মূলত এই যে ভাগগুলো হয়েছে কার দ্বারা বলতো? মস্তিষ্কের দ্বারা। ধরলে কারো মাথা ছোট্ট, কারো মাথা বড়, কারো মাথা অনেক বড়, ঠিক আছে। এই যে হ্যাঁ, কারো মাথা ভ্যাচকা ট্যাচকা, ঠিক আছে। তো এই যে আদিম মানুষের যে ভাগগুলো, ঠিক আছে, তো অনেকগুলো মানে কটা ভাগ করেছে? একটা, দুটা, তিনটে, চারটা ভাগ করেছে। চার টাইপের আদিম মানুষ আমরা ভাগ করেছি। তো এই যে ভাগগুলো হয়েছে কার উপর ভিত্তি করে? মস্তিষ্কের উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে রে? মস্তিষ্কের উপর ভিত্তি করে। তো আমরা ভাগগুলো আমরা পড়ি, ঠিক আছে। অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে। প্রথম ভাগটার নাম কি রে? অস্ট্রালো অস্ট্রল অস্ট্রোলো অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে। এরা কে বলতো? এরা এপ থেকে মানুষ হয়েছিল। কি হয়েছিল রে বাবু? হ্যাঁ, মানে এরা ছিল কি বলতো? এপ ছিল, ঠিক আছে, এপ ছিল, ঠিক আছে। আস্তে আস্তে এপ থেকে থেকে মানুষ, বুঝতে পারলি? মানে ছিল এপ, আস্তে আস্তে কি হয়ে গেলো? মানুষ হয়ে গেলো। মানে এটা আস্তে আস্তে মানে কি হঠাৎ করে না, লক্ষ লক্ষ বছর ধরে ছিল, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম যে পয়েন্ট, এরা ছিল এই যে অস্ট্রালোপিথেকাস এপ থেকে, মানে এই যে এরকম হাঁটতো, ঠিক আছে। তো এই এপ থেকে যখন মানুষ হয়েছিল, এর যে কত বছর আগে বলতো? 40 থেকে 30 লক্ষ বছর আগে। কত বছর আগে? 40 থেকে 30 লক্ষ লক্ষ বছর আগে। তাহলে তোকে যদি বলে যে সব থেকে আগে বা অস্ট্রালোপিথেকাস কতদিন আগে এসেছিল? 40 থেকে 30 লক্ষ বছর আগে, ঠিক আছে। 40 থেকে 30 লক্ষ বছর আগে, ঠিক আছে। আর এরা কি কোনো মতো দু পা ভর করে হাঁটতে পারতো, দাঁড়াতে পারতো, ঠিক আছে। কোনো মতো দাঁড়াতে পারতো। এরা কি করে কোনো মতো দাঁড়াতে পারতো, ঠিক আছে। কোনো মতো দু পায়ে ভর করে দাঁড়াতে পারতো, ঠিক আছে। আর এরা কি কি খেত বলতো? এরা শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত। চোয়াল ছিল শক্ত এবং সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো, পাথরে মানে এরা 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 কিন্তু অনেক আগের না। এরা কি গাছের ডাল যে ছিল, গাছের ডাল দিয়ে কি ধাক্কা মারতো, পাথর ছুঁড়তে চেষ্টা করতো। মানে বড় বড় পাথর ছুঁড়ে, ধরলে কোনো কিছু আছে উপরে, গাছের উপরে পাথর ছুঁড়ে তোলার চেষ্টা করছো, গাছের ডাল দিয়ে এরকম করতো, ঠিক আছে। তারপর চোয়াল, চোয়াল এটাকে কি বলবো? চোয়াল, চোয়াল বলবো এটাকে। দাঁত আলাদা, চোয়াল আলাদা। এই যে চোয়ালটা, ওই যে দাড়ি খান, থতনা খান, ঠিক আছে, ঠিক আছে। এই থতনা জায়গা, এই যে থতনা মেরে দেবো। তো এই চোয়ালটা ছিল শক্ত এবং সুগঠিত। কি রে? শক্ত এবং সুগঠিত। আর শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত। এরা কি শক্ত শক্ত বাদাম এবং শুকনো ফল আম 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 করে চিবিয়ে খেত, বুঝতে পারলি? তাহলে এরা কি ঠিকঠাক করে দাঁড়াতে পারতো?
না। তারপরে যে মানুষটা সেটা হচ্ছে কি, হোমো হ্যাবিলিস। ঠিক আছে, কি বলবো আমরা? হোমো হ্যাবিলিস। তো এদের সম্পর্কে আরো কিন্তু দুটো পয়েন্ট লিখে নিবি, হ্যাঁ, মুখস্থ করে নিবি। 2 নম্বর হচ্ছে কি হোমো হ্যাবিলিস। ঠিক আছে, মানে কি এরা হচ্ছে কি বলতো দক্ষ মানুষ, এরা হচ্ছে কি দক্ষ মানুষ। হোমো হ্যাবিলিস মানে কি দক্ষ মানুষ। এদের টাইমটা বলে দিই, 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে, লক্ষ বছর আগে। ঠিক আছে, তো এরা কখন এসেছিল? 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে এরা এসেছিল। কারা এসেছিল? এই হোমো হ্যাবিলিসরা। ঠিক আছে, এরা কি মানে দক্ষ মানুষ ছিল। ঠিক আছে, তো দক্ষ মানুষ হলে ওরা হাঁটতে পারবে, মানে দক্ষ মানে কি চালাক, ঠিক কিনা? দক্ষ মানে কি মানে স্ট্রং যাকে বলে। ঠিক আছে, তো এরা কি করবে? এরা এরা কি করতো বলতো? এরা দলবদ্ধ ভাবে থাকতো, দক্ষ যেহেতু, মানে দলবদ্ধ। তোকে একটা কোশ্চেন ছিল ছোটবেলায় যে মানুষ দলবদ্ধ ভাবে কেন থাকতো বলতো? হ্যাঁ, হ্যাঁ। তো এরা কি করতো? দলবদ্ধ থাকতো, কারণ যাতে কোনো ধ্বংস প্রাণী। তো তোকে যদি প্রশ্ন করে যে কোন ধরনের মানুষ দলবদ্ধ করে থাকতো, কি বলবি তাহলে? হোমো, হ্যাঁ, দলবদ্ধ, দলবদ্ধ করে থাকতো। ঠিক আছে, কারা? এই হোমো হ্যাবিলাস মানুষরা। ঠিক আছে, এরা কিন্তু আরামসে হাঁটতে পারতো। কি করতো? হাঁটতে পারতো। যেরকম আমরা হাঁটছি কিনা, ওরকম ওরাও হাঁটতে পারতো। ঠিক আছে, আচ্ছা, ফলমূলের, এরা তো শুধু ফলমূল খেত। এরা কি খেত? ফলমূল। কি রে? কাঁচা মাংস কিন্তু এরা খেতে পারতো না। ঠিক আছে, এরা শিখেইনি। ঠিক আছে, আর বাদাম টাদাম খেত। ঠিক আছে, কিন্তু এরা ফলমূলের সঙ্গে সঙ্গে কাঁচা মাংসও খাত। কি খাত? ফলমূল, ফলমূল প্লাস কাঁচা মাংস। হ্যাঁ, বুঝতে পারলি যে এরা তো ফলমূল খেতই প্লাস কাঁচা মাংস খেত। কাঁচা মাংস কিন্তু এখনো পুরায়নি, ভালো করে বুঝবি, এখনো কিন্তু পুরায়নি, এখনো আগে না, আগুনের আবিষ্কার হয়নি এখনো। এই যে এই টাইমটাতে 26 থেকে 17 লক্ষ, হ্যাঁ, এই টাইমতে 26 থেকে 17 লক্ষ বছর আগে আগুনের আবিষ্কার হয়নি। তো কাঁচা মাংস খেত এরা। ঠিক আছে, এরা তো দেখ, এর মধ্যে কি ধরবো যে এই যে হোমো হ্যাবিলাস মানুষ, এরা হচ্ছে এত লক্ষ বছরে, এদের বৈশিষ্ট্য কি? এরা দলবদ্ধ ভাবে থাকতো, এরা হাঁটতে পারতো, এরা ফলমূলের সঙ্গে কাঁচা মাংসও খেত। ঠিক আছে, ফলমূলের সঙ্গে কাঁচা। আর এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, একটি পাথর দিয়ে আরেকটি পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র, মানে এরাই প্রথম কিরে পাথরের অস্ত্র বানালো। কি বললো? পাথরের অস্ত্র। তো প্রথম পাথরের অস্ত্র কি? একটা পাথর থেকে একটা পাথর ঘুষে ঘুষে বা জোড়া লাগিয়ে পাথরের যে অস্ত্র বানালো, সেটা হচ্ছে কারা? এই হোমো হ্যাবিলাসরা। কারা রে? হোমো হ্যাবিলাস। তো পাথরের অস্ত্র কারা বানালো? হোমো, প্রথম এরাই পাথরের অস্ত্র বানালো। ঠিক আছে, বুঝতে পারলি? ভুলবি না তো? হ্যাঁ, তো দেখ এখানে দলবদ্ধ হবে কারা থাকতো? হোমো হ্যাবিলাস। হাঁটতে পারতো কারা? হোমো হ্যাবিলাস। ফলমূল কাঁচা মাংস কারা খেত? হোমো হ্যাবিলাস। ঠিক আছে, তো হ্যাঁ, প্রথম পাথরের অস্ত্র কারা বানালো? সেটা হচ্ছে এরা কিন্তু আদিম মানুষ ছিল। ঠিক কিনা? এরা কিছু মানে কোনো মতো এরকম করে হাঁটতে পারতো আর ফলমূল চাবাই চাবাই খেত। ঠিক কিনা? বুঝতে পারলি? আরো আরো দুটো আছে, আরো দুটো পড়ে নি আমরা তাহলে। হ্যাঁ, 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 পায়ের সমান ছিল হাত পা গুলো। এই যে অস্ট্রলোপিথেকাসের, বুঝতে পারলি? তো এই দেখ, অস্ট্রলোপিথেকাস থেকে হোমো হ্যাবিলাস মানুষগুলো কি উন্নত নাকি রে? হ্যাঁ, অস্ট্রলোপিথেকাস থেকে হোমো হ্যাবিলাস মানুষগুলো কি উন্নত, ঠিক কি না? আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে কি হোমো ইরেক্টাস। কি রে? হোমো, হোমো না, হোমো ইরেক্টাস। এটা কোন মানুষ ছিল? সোজা হয়ে দাঁড়া পারা মানুষ। ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, মানে এরা কি ছিল? সোজা
হয়ে দাঁড়াতে পারা মানুষ, ঠিক আছে। এরা সোজা হয়ে দাঁড়াতে পারতো। তো এদের টাইম পিরিয়ড কখন ছিল এটা আমরা জানবো। 20 লক্ষ থেকে 3,50,000, ঠিক আছে। 3,50,000 বছর আগে, ঠিক আছে। মানে এরা এসেছিল কখন বলতো? 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে এই হোমো ইরেক্টাস লোকগুলো এসেছিল, ঠিক আছে। তো হোমো ইরেক্টাস কখন এসেছিল? 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে হোমো ইরেক্টাস লোকগুলো এসেছিল, ঠিক আছে। এরা কি করো আরামসে, এরা একদম দু পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে শিখলো, মানে নাচ বল, ডান্স বল, যে কিছু ওরা করতে পারতো, ঠিক আছে। এই হোমো ইরেক্টাসটা, ঠিক আছে, ওদের মানে আমাদের মতো হাত পা ছিল, সোজা হয়ে দাঁড়াতে পারতো, ঠিক আছে। এরা এরা কি বলতো, এরা তো যে হোমো হ্যাবিলিয়াস তো দলবদ্ধ থাকতো, এরা দলবদ্ধ করে গুহায় থাকতো, গুহায়। আর এরা শিকার করতো, দলবদ্ধ করে থাকতো, কি করতো বলতো? শিকার করতো, ঠিক আছে। প্রথম তো শিকার করতো, ঠিক আছে। হ্যাঁ, শিকার করতো। তো এখানে দলবদ্ধ থাকতো, ওরাও দলবদ্ধ করতো, ঠিক আছে। কিন্তু এখানে সব থেকে আলাদা, সব থেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে এরাই প্রথম আগুনের ব্যবহার করেছিল। আগুনের ব্যবহার প্রথম কে আবিষ্কার করে? এই হোমো ইরেক্টাসরা, ঠিক আছে, আগুনের ব্যবহার শিখেছিল, ঠিক আছে। এরাই প্রথম আগুনের যে শিকার তো ওরাও করছিল দলবদ্ধ। তো প্রথম যে আগুনের ব্যবহার করা করেছিল হোমো ইরেক্টাস, ঠিক আছে। বুঝতে পারলি? হোমো ইরেক্টাসরা কি করেছিল? আগুনের ব্যবহার করেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে এরা বানিয়েছিল স্তর করা নুড়ি পাথরের হাতিয়ার, শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার বানিয়েছিল, হ্যাঁ। তারপরে হাতিয়ার বানিয়েছিল, তাহলে ভোতা টোতা পাথর দিয়ে কি করেছিল? হাতিয়ার বানিয়েছিল, হাত কুঠার বানিয়েছিল, বুঝতে পারলে? আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট যেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। কি রে? হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে। হোমো স্যাপিয়েন্স কি হচ্ছে? বুদ্ধিমান মানুষ। এই যে আমরা আছি কি রে? হ্যাঁ, বুদ্ধিমান মানুষ, ঠিক আছে। তো আজকের যে এই যে মানুষগুলো, এগুলো হচ্ছে কি? বুদ্ধিমান মানুষ। এগুলো হচ্ছে কি? বুদ্ধিমান মানুষ। তো এরা মাত্র 2 লক্ষ কত 30,000, কত রে? 30,000, 2,30,000 বছর আগে এসেছিল, ঠিক আছে। 2,30,000 বছর আগে এরা এসেছিল। হ্যাঁ, আমরা আমাদের যে এটা কখন এসেছিল বলতো? 2,30,000 বছর আগে এসেছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করতো, ধরনের কোনো হরিণ শিকার করবে, দল বেঁধে চারদিক ধরে ছেকে তীর মেরে খাচাত করে বাস হরিণটা মেরে দিল। আগে তো ওরা কি খেত? মাংসই তো খেত, নাকি? পুড়িয়ে কিন্তু খেত। আগুন আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। নানা রকমের আগুনের ব্যবহার করতো, পশুর মাংস পুড়িয়ে খেত। এই যে হ্যাঁ, তো হ্যাঁ, তো হোমোসিপিয়েন্স মানুষরা কি করলো? পশুর মাংস পুড়িয়ে দিল। তখন কি মানুষ পশুর চামড়াটা পরতো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডার সময় মানে সব সময় কিছু ল্যাংটা হয়ে থাকবে নাকি? হ্যাঁ, ল্যাংটা হয়ে থাকা যায়? আগে তো মানুষ গাছের পাতা পড়ছিল, তারপরে পশুর চামড়া পড়তো, যেটা তাহলে পশুকে মারলো, ওর চামড়াটা কি করবে? ভালো আছে রে, বেশ গরম রে, আর ঢাকা আছে রে, ব্যাস পরে এলো, বুঝতে পারলি? তারপরে দেখ এখানে ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখলো। মানে ছোট বড় হোক, বিভিন্ন ধরনের চকায় ধরনের ধাতু পাথরটাকে চকায় একদম তীক্ষ্ণ বানাই দিল। তারপরে ছোট অস্ত্র বানালো, বিভিন্ন ধরনের অস্ত্র বানালো, এবং বিভিন্ন ধরনের অস্ত্র বানাতে শিখলো। এই যে হোমোসেপিয়েন্স মানুষরা বিভিন্ন ধরনের কি বানাতে শিখলো রে বাবু বলতো? অস্ত্র বানাতে শিখলো, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথাটা? তারপরে দেখ, আচ্ছা, আমরা হ্যাঁ, দাঁড়া, এটা করে নে। লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো। কি বানাতো? পাথর দিয়ে।
তো এই জন্য পাথরের যুগে মানুষের ইতিহাসে একটা বড় অংশ, ঠিক কিনা? মানে পাথরের যে যুগটা একটা বড় অংশ। পাথরের যুগে সাধারণত 3টে পর্যায় ছিল, ঠিক আছে? যে আমরা পাথরের যুগ পড়বো, আমরা কটা পর্যায় পড়বো? 3টা পর্যায় পড়বো, ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে কি পুরনো পাথরের যুগ, একটা হচ্ছে মধ্য পাথরের যুগ, ঠিক আছে? হ্যাঁ, আর একটা হচ্ছে কি নতুন পাথরের যুগ, ঠিক আছে? একটা পুরাতন পাথরের যুগ, একটা মধ্য, হ্যাঁ, একটা পুরাতন পাথরের যুগ, একটা মধ্য পাথরের যুগ, একটা নতুন পাথরের যুগ, ঠিক আছে? বুঝতে পারলি? না না, দেখ না কিরকম কি হচ্ছে, দেখ। মানে পুরনো পাথরের যুগে, হ্যাঁ, আনুমানিক 20 লক্ষ থেকে 10,000 বছর আগে, আর মাঝের পাথর হচ্ছে 10,000 থেকে 8,000, আর আনুমানিক খ্রিস্টপূর্ব থেকে 8,000 থেকে 4,000 বছর আগে তো নতুন পাথরের যুগ। তো এখানে কি ছিল, ধরেন আমি জাস্ট একটা ছোট্ট করে লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে পুরনো, পুরনো, ঠিক আছে? এটা হচ্ছে পুরনো, হ্যাঁ। তারপর হচ্ছে কি মাঝের, ভালো করে পুরনো, পুরনো পাথর এর যুগ, ঠিক আছে? মাঝের পাথরের যুগ, ঠিক আছে? এটা হচ্ছে কি নতুন পাথরের যুগ, ঠিক আছে? আচ্ছা দেখ, এবার দেখ, একটা হচ্ছে পুরনো, মানে এখানকার কিনা টাইমটা তোরা এখানে মুখস্থ করে নিবি। 20 লক্ষ থেকে 10,000। এখানে কি বড় বড় শব্দ ছিল, হাতিয়ার কি ছিল, বড় ছিল, ঠিক আছে? তো মানুষ তো জানতো না কিরকম হাতিয়ার বানাতে হবে। ধরলে কোনো একটা বাঘকে মারতো কিনা, বা কোনো একটা হরিণকে মারতো, তো বড় পাথর উঠিয়ে এরকম মারতো। এটা না যে সুন্দর করে তীর একটা বানিয়ে ঘেঁচাত করে মেরে, এরকম না, ওরকম কিন্তু বুদ্ধিটা হয়নি মানুষের, বুঝতে পারলি? তখন হাতের কালে কি ছিল, বড় ছিল, ঠিক আছে? আর বড় ছিল, ভারী ছিল, ঠিক আছে? বড় ছিল, ভারী ছিল, এবং এবড়ো খেবড়ো ছিল। হাতিয়ার কি ছিল, বড়, ভারী এবং এবড়ো খেবড়ো। না, এই প্রকার মানে অতই না, কে বেঁচে যাবে কে, হ্যাঁ, খাঁচা খাঁচা আছে দেখে, ঠিক আছে? তো শিকার, আচ্ছা, শিকার করে বনের ফলমূল জোগাড় করে খেত, ঠিক আছে? ওরা শিকার করতো, আর বনের এই যে পূর্ণ পাথর বনের ফলমূল, অত কিন্তু মাংসে মানে এই জিনিসটা শিকার করবো, হরিণকে মারবো, অত কিন্তু ওদের ধ্যান ছিল না, ঠিক আছে? শিকার করতো আর ফলমূল খেত। কি খেত? ফলমূল খেত, ঠিক আছে? তো হাতিয়ারটা উন্নত ছিল না, এদের হাতিয়ারটা কি ছিল, উন্নত ছিল না, অনুন্নত ছিল। পূর্ণ পাথরের যুগে এদের হাতিয়ার কি ছিল, অনুন্নত ছিল। আর এদের দেখ, এখানে টাইমটা হচ্ছে 10,000 থেকে 8,000 বছর। এদের কি ছিল, হাতিয়ার ছোট এবং হালকা ধারালো। এদের কি ছিল, হাতিয়ার ছোট, হালকা এবং ধারালো ছিল, ঠিক আছে? ধারালো, ঠিক আছে? তো দেখ, ধরনের তোকে একটা বড় পাথর দিল একজনকে মারতে, তো ছোট পাথর দিল, কোনটা পাথর মারতে ভালো বলতো? ছোট পাথরটা দিয়ে, ছোট পাথর একদম তীক্ষ্ণ করে একদম মেরে দিবি, ঠিক কিনা? তো এখানে দেখ, আস্তে আস্তে হাতিয়ারটা ছোট হলো, হালকা হলো, ঠিক আছে, এবং ধারালো হলো, ঠিক আছে? আর এর ফলে কি হবে বলতো, শিকার করে বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হলো। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি পশুপালন। হ্যাঁ, পশু পালন। এরা কি করলো এখানে প্রথমবার এই মাঝের পাথরের যুগে, কিরে, এই মাঝের পাথরের যুগে পশুপালন হলে গরু, মোষ, ছাগল পালতে শিখলো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কি করলো, পালতে শিখলো। গুহা থেকে বেরিয়ে, এরা কিন্তু গুহায় ছিল। এরা কোথায় ছিল রে, গুহায় ছিল। আর এরা কি হলো, গুহা থেকে বেরিয়ে ছোট ছোট ঘর বানানো, বসতি, ঠিক আছে? এরা কি করলো, বসতি, মানে ছোট ছোট খুপড়ি বা ঘরের মতো করলো, গ্রাম হয় না ছোট ছোট ঘর, এরা কি করলো, ঘরের মতো বানালো। এরা কিন্তু গুহায় আর থাকলো না, বসতির মতো ছোট ছোট খড় দিয়ে ঘরের মতো করলো, ঠিক আছে? এরা চালু করলো কি, পশুপালন চালু করলো। কারা, এই মাঝের পাথরের যুগ যখন আসলো, তখন পশুপালন চালু করলো, বসতি চালু করলো, ঠিক আছে? এবং এদের হাতিয়ার ছোট, হালকা এবং ধারালো হলো। বুঝতে পারছিস তো, ছোট, হালকা এবং ধারালো হলো, বোঝা গেল? এবং গুহা থেকে বেরিয়ে বসতি স্থাপন করলো। তারপর হচ্ছে নতুন, নতুন তো আরো মানে ডিজিটাল হবে নাকি রে,
এরা তো আরো উন্নত হবে। এরা হচ্ছে 8,000 থেকে 4,000 বছর আগে। কত বছর আগে? 8,000 থেকে 4,000 বছর আগে হাতিয়ার অনেক হালকা এবং ধারালো। এই যে হাতিয়ার কি থাকে? হালকা এবং ও ধারালো, ঠিক আছে। হাতিয়ারটা কি হলো? হালকা এবং ধারালো হলো, ঠিক আছে। এবং নানা রকমের হাতিয়ার পশুপালন ও কৃষিকাজ শুরু হলো। এখানে কিন্তু ফের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পশুপালন। পশুপালন তো এখানে হচ্ছিল না রে? পশুপালনের সঙ্গে কি হলো বলতো? পশু পালন প্লাস কৃষিকাজ। মানে পশুপালন তো মানুষ করছিল, চালু আগে কিন্তু মানুষ এখানে কৃষিকাজ করতো, ধান লাগাতো না, জানতোই না এখানে ধান লাগাতো না। এখানে এসে পশুপালন করার সাথে সাথে কি করলো? কৃষিকাজ করলো। পশুপালন কেন করছিল বলতো? তাহলে গরু 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 পুষলে দুধ দেওয়া হয়ে যাচ্ছে, তোর দুধের কত কিছু হচ্ছে, ঠিক না? ছাগল পুষলে অনেক সুবিধা হচ্ছে, বুঝতে পারলি? আচ্ছা, ডিম, মুরগি পুষলে ডিম হয়ে যাচ্ছে, এই জন্য পশুপালন চালু করলো। পশুপালনের পাশাপাশি কি করলো? কৃষিকাজ শুরু করলো। এবং মাটির পাত্র বানানো, এখানে কি হলো? মাটির হ্যাঁ, নদীর পাশে থাকতে। আর যাযাবর জীবন ছেড়ে একটা স্থায়ী বসতি, মানে যাযাবর জীবন কিন্তু ছেড়ে দিল, এখানে তো ছেড়ে দিয়েছে না রে, এখানে গেল স্থায়ী, হ্যাঁ স্থায়ী বসতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে কি হলো? স্থায়ী বসতি হলো, ঠিক আছে। যাযাবর জীবন ছেড়ে দিল, মাটির পাত্র তৈরি করলো, মানে এখানে গ্রামের মতো চালু করলো, ঠিক আছে। এখানে কি করলো? গ্রামের মতো চালু করলো। দেখ এবার, আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব একটা জরুরি বিষয়। মানে দেখ, আগুনের যে ব্যবহারটা খুব কিন্তু জরুরি, ঠিক আছে। অন্য সব প্রাণী আগুনকে ভয় পায়, ধরনের ছাগল বল, গরু বল, সবাই কিন্তু আগুনকে দেখে ভয় পায়। প্রাণীদের মধ্যে মানুষ একমাত্র আগুন জ্বালাতে এবং ব্যবহার করতে পারে। যতগুলো পৃথিবীতে প্রাণী আছে, সবাই কি আগুনকে কাজে লাগাতে পারে না? একমাত্র মানুষ যে আগুনকে ব্যবহার করতে বা কাজে লাগাতে পারে, বুঝতে পারলি? আগুনকে মানুষ একদম ওই জন্য বলে না বুদ্ধিমান প্রাণী, মানুষের কি বলা হয়? বুদ্ধিমান প্রাণী, ঠিক আছে। একমাত্র আগুন এবং ব্যবহার করতে। প্রথম দিকে বনে লাগা আগুন দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখতো। প্রথমে তো মানুষ কি করতো বলতো? দাবানল জানিস তো কাকে বলে? ছোটবেলায় পড়িস নি দাবানল কাকে বলে? দাবানল গাছে গাছে ঘেঁষার লাগে, লাগে লাগে আগুন লেগে গেছে, পুরো বন জ্বলে আছে, এখানে কি বলবো? দাবানল বলবো। তখন তো আদি মানুষ ছিল, আগুন ভাই এরকম আগুন জ্বলছে, এটা কি রে? সব জ্বলে পুরো ছায়া যাচ্ছে। তো দাবানল দেখেই আদি মানুষ আগুন আগুন দেখলো প্রথম দিকে। তারপরে যে জ্বলন্ত গাছের ডালানে গোয়া থেকে আগুন জ্বালাতে লাগলো, নিভাতে লাগলো। এরপর হঠাৎ একদিন মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, হয়তো পাথরে পাথরে ঘষা দিয়ে, ঠিক আছে, মানে দাবানলের তৈরি দেখে। তারপরে এই আগুন দিয়ে অনেক কিছু জ্বালাতে শিখলো, মাংস তোর পুড়াতে শিখলো, ঠিক আছে। আগুনের ব্যবহার করে বেশ কিছু বদল আনলো। একদিকে প্রচন্ড শীত থেকে ঠান্ডা, তখন আগে দেখে আগুন জ্বালিয়ে দিল, একদম বেশ আরাম লাগছে, মানে এখানে আগুনের ব্যবহারটা হলো, ঠিক আছে। এখানে কি হলো? আর পাশাপাশি বিভিন্ন জীবজন্তুর আক্রমণের মোকাবেলার জন্য, ধরে দেখবি যে তুই যদি একলা কোথাও যাস কিনা, তো সবসময় একটা আগুন রাখা দরকার, দেশলাই রাখা দরকার। একাই রাত্রে অন্ধকারে আগুন রাখা দরকার। দেখবি যে টিভিতে দেখবি যে একটা আগুন ডান্ডা নিয়ে দেখছে, কোন হে ওহা, হ্যাঁ আছে না? হ্যাঁ, এরকম করে আগুনের ডান্ডা নিবে, ঠিক আছে, আগুন জ্বলবে, কোন হে ওহা ক্যা হ্যায় বলবে না? হ্যাঁ হ্যাঁ, তো আগুনটা কত দরকারি জানিস তো? মানে অন্য জীবজন্তুকে ভয় রাখার জন্য আগুন দরকার, তুই রান্না করার জন্য আগুন দরকার, ঠিক আছে। ঠান্ডার সময় প্রাণ বাঁচাতে প্রশ্ন আসবে যে আগুন কেন দরকার আমাদের, ঠিক আছে। মানে আদিম মানুষদের আগুন কি কি সাহায্য করেছে? ঠান্ডার সময় প্রচন্ড শীতে তাদের সাহায্য করেছে, মাংস পুড়ে খাওয়ার জন্য সাহায্য করেছে, ঝলসে খেত, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখ আস্তে আস্তে তাদের চোয়াল কি হয়ে গেল, আগে ছিল শুরু হয়ে গেল ঝলসানো মাংস, চোয়াল হয়ে গেল, সামনে উঁচু দাঁত হয়ে গেল, এবং নানা রকমের মানে আস্তে 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 বিভিন্ন চেহারার বদল দেখা গেল। আচ্ছা, এর পরের দিন আমরা কি বলবো বলতো? উপমহাদেশে পুরনো পাথরের যুগ, হ্যাঁ মধ্য পাথরের যুগ, আর এরপর দিন কিন্তু ইতিহাস এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলি? বুঝতে পারলি তো সব বুঝে রে? হ্যাঁ,